নমস্কার। শীতের সকালে রোদে বসে চা খেতে কার না ভালো লাগে, কিন্তু এই মনোরম আবহাওয়ার আড়ালে লুকিয়ে আছে নীরব এক ঘাতক। চিকিৎসা বিজ্ঞান বলছে শীতকালে হার্ট অ্যাটাকের হার অন্যান্য সাধারণ সময়ের থেকে 25 থেকে 30% বেড়ে যায়। কেন এমন হয়? কেন শীতকালে একজন হার্টের পেশেন্টের জন্য বছরের সবচেয়ে কঠিন সময়? আজ আমরা এর গভীরে গিয়ে জানব সেই 5টি জরুরি সতর্কতা এবং কিছু লাইফস্টাইল পরিবর্তন সম্পর্কে, যা আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। আমি কমল বর্মন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার হার্টের জন্য একটি কমপ্লিট উইন্টার গাইড। শীত কেন হার্টের রোগীদের শত্রু? সবার আগে বোঝা দরকার শরীর কিভাবে কাজ করে। যখন বাইরে ঠান্ডা পড়ে, আমাদের শরীরের প্রধান লক্ষ্য থাকে তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট রাখা। এটি করতে গিয়ে শরীর মূলত দুটি কাজ করে। 1 নম্বর, ভ্যাসকনস্ট্রিকশন, অর্থাৎ রক্তনালীগুলি সরু হয়ে যায় যাতে শীতের তাপ ভিতরে থাকে। 2 নম্বর, হার্ট রেট বৃদ্ধি। শরীরকে গরম রাখতে হার্টকে সাধারণের চেয়ে দ্বিগুণ গতিতে রক্ত পাম্প করতে হয়। এখন ভাবুন, যাদের হার্টে আগে থেকেই ব্লকেজ আছে বা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের হার্টের ওপর তখন কতটা বাড়তি চাপ পড়ে। ঠিক এই কারণেই শীতের ভোরে হার্ট অ্যাটাক বেশি হয়। এই শীতকালে যারা হার্টের পেশেন্ট আছেন, তাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আমি সেগুলি একে একে আলোচনা করছি। 1 নম্বর সতর্কতা, সঠিক পোশাকের লেয়ারিং। আমরা অনেকেই ভুল করি একটা বিশাল ভারী সোয়েটার পরে, কিন্তু হার্টের রোগীদের জন্য নিয়ম হলো লেয়ারিং। একটি মোটা কাপড়ের চেয়ে 3টি পাতলা কাপড় অনেক ভালো কার্যকর। কেন? কারণ কাপড়ের স্তরের মাঝে বাতাস আটকে থাকে, যা ইনসুলেটর হিসেবে কাজ করে। বিশেষ করে বুক, মাথা এবং কান ঢেকে রাখা খুব জরুরি। মাথা দিয়ে প্রায় 40% তাপ বেরিয়ে যেতে পারে, তাই বাইরে বেরোলে মাফলার বা টুপি অবশ্যই ব্যবহার করুন। 2 নম্বর সতর্কতা, অনেকেই বলেন ভোরে হাঁটা কি ঠিক? আমাদের অনেক বয়স্ক মানুষ আছে যারা ভোরে মর্নিং ওয়াক করতে পছন্দ করেন, কিন্তু এটা মনে রাখবেন, ভোর 5টা বা 6টা হলো আমাদের হার্টের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়। ঠান্ডা বাতাসে হঠাৎ বেরোলে রক্তচাপ হট করে বেড়ে যেতে পারে। তাই আমার পরামর্শ হলো, রোদ ওঠার অপেক্ষা করুন, সকাল 9টা বা 10টার দিকে হাঁটুন, অথবা ঘরের ভিতরেই হাঁটাচলা করুন বা যোগ ব্যায়াম করুন। 3 নম্বর সতর্কতা, খাবার ও জলপান। শীতকালে স্বাভাবিকভাবেই প্রত্যেকের তৃষ্ণা কম পায় বলে আমরা জল খাওয়া কমিয়ে দিই। এর ফলে আমাদের শরীরে রক্ত ঘন হয়ে যায়, যা আমাদের শরীরে ক্লট তৈরির ঝুঁকি বাড়ায়। তাই দিনে অন্ততপক্ষে 2.5 থেকে 3 লিটার জল পান করুন। আর খাবারের কথা বললে, শীতে আমরা খুব বেশি পিঠে, পুরি, তেলে ভাজা, মশলাযুক্ত খাবার খাই। মনে রাখবেন, অতিরিক্ত ক্যালারি মানেই হার্টের ওপর চাপ। বিশেষ করে সোডিয়াম বা লবণের দিকে খেয়াল রাখুন, কারণ নোনতা খাবার আপনার রক্তের চাপ বৃদ্ধি করে আপনার বিপদ ডেকে আনতে পারে। 4 নম্বর সতর্কতা, গোসল বা স্নান ও গরম জল। হার্টের রোগীদের জন্য খুব বেশি গরম বা ঠান্ডা যে ধরনের জল হোক, দুটোই ক্ষতিকর। খুব গরম জলে স্নান করলে রক্তচাপ হঠাৎ কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কনকনে ঠান্ডা জল সরাসরি মাথায় ঢাললে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা সবসময় স্নানের জন্য হালকা কুসুম জল ব্যবহার করুন। প্রথমে পায়ে জল দিয়ে শরীরকে তাপমাত্রার সাথে মানিয়ে নিতে দিন। সতর্কতা 5, মানসিক চাপ ও উৎসবের ক্লান্তি। শীতকাল মানেই পিকনিক, বিয়েবাড়ি আর উৎসব। এই সময় আমরা অনেক সময় পর্যাপ্ত ঘুমাই না বা অনেক বেশি পরিশ্রম করি। হার্টের রোগীদের জন্য অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপ, এই দুই আপনার জন্য মারাত্মক হতে পারে। তাই আপনি সর্বদাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের ওষুধের সময়সূচি একদম মিস করবেন না। সবশেষে বলবো, আপনার শরীর আপনাকে সংকেত দেয়। যদি বুকে ভারী ভাব, চোয়ালে ব্যথা, পিঠের মাঝখানে ব্যথা বা অস্বাভাবিকভাবে হাঁপিয়ে ওঠেন, তবে একে গ্যাস বা ঠান্ডা লাগা ভেবে
ভুল করবেন না। সাথে সাথে আপনার একটি ইসিজি করান। শীতকে একদম ভয় পাবেন না, নিয়ম মেনে চলুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক দিন এবং আপনার পরিবারের গ্রুপে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।